কি অবস্থা তোমার? দেখে মনে হচ্ছে কেবল মাঠ থেকে ধান কেটে ফিরছো। আমাকে দেখে তোমার ভালো লাগছে না ফারজানা? অনেকেই ভেবেছিল আমি নাকি পারবো না, কিন্তু আমি ওদেরকে দেখিয়ে দিতে চাই এই রহমান যা বলে সেটাই করে। এই রহমানের কথা বন্দুকের গুলির চেয়েও খতরনাক। আমি যেটা বলি সেটা ফিরিয়ে আনার ক্ষমতা কারো হাতে নেই। নেভার, কভি নেই। সেটা আমার চেয়ে আর কে ভালো জানে। বিয়ের পরে রাগ করে তুমি একবার বলেছিলে আমাকে জিন্দেগিতে কক্সবাজারে নিয়ে যাবে না। কারণ কি? না, কলেজে থাকতে কক্স নামে আমার এক ছেলে বন্ধু ছিল, তুমি ধরেই নিয়েছিলে সেই বন্ধুর সাথে আমার একটা সম্পর্ক ছিল। কি আজব কথা। আরে রাখো তো, সকাল সকাল কি সব কক মক শুরু করলে? ওসব কক মক নিয়ে ভাবার সময় কিংবা ইচ্ছা কোনোটাই আমার নাই। আমাকে ডাক্তার বলেছে আমার শরীরে রক্ত থেকে যদি চিনি কমাতে চাই তাহলে নিয়মিত ব্যায়াম করতে হবে, তাই আমি নিয়ম করে ব্যায়াম করছি। কারণ আমি বিকৃত করে বলা কিন্তু একদম ঠিক না মিলি রাখবা। ওর নাম কক না, কক্স। ও, খুব গায়ে লেগে গেল তাই না? হ্যাঁ, আরে সকাল সকাল উঠে তুমি কক মক শুরু করে দিলে, এখন বোঝাই যাচ্ছে আমার গোটা দিনটা কেমন যাবে। আমি কি বলেছি? তুমি তো আজে বাজে কথা আগে উঠালে। আর তোমাকে না কতবার বলেছি এভাবে লুঙ্গি কাছা মেরে এক্সারসাইজ করবে না। তাহলে কি সবকিছু খুলে বন মানুষের মতো উদম হয়ে ব্যায়াম করবো? ছি ছি, তা কেন? এরকম লুঙ্গি কাছা মেরে কেউ এক্সারসাইজ করে নাকি? বাজার থেকে একটা ট্র্যাকস্যুট কিনে নিলেই তো পারো। এজন্যই বলে মহিলা মানুষের বুদ্ধি হাঁটুতে। তোমার তো বাজার সম্পর্কে কোনো ধারণা নাই, শুধু আছো কি করে সংসারের খরচ বাড়ানো যায় সেই ধান্দায়। সেদিন ভ্যানের মধ্যে আমি একটা ট্র্যাকস্যুটের দাম করেছি। কত দাম চেয়েছে জানো? কতই বাজারে ভ্যানে আর কতই চাইতে পারে? কত চাইতে পারে? 300 টাকা। কর করে 300 টাকা চেয়েছে। তুমি তো অর্থ উপার্জন করো না, তাই উপার্জিত অর্থের কি মর্ম সেটা তুমি জানো না। এখন আমাকে বিরক্ত করো না, এখান থেকে যাও, আমার এখনো 10টা ডন বৈঠক বাকি। সে কি? সে কি মানে? একটু পরে আমার মেয়ে আর মেয়ের জামাইরা চলে আসবে, আর তুমি এরকম কাছা মেরে থাকবে নাকি? দেখো ফারজানা, তোমার মেয়ে দুটোর কথা আলাদা, কিন্তু জামাই দুটোর কথা আমাকে বলবে না। ওই আহাম্মক দুটো যে এখানে আসছে এটাই আমার ভাবতে অসহ্য লাগছে। এভাবে বলছে কেন মিলির আব্বা? জামাইরা তোমাদের সন্তানের মতো, কোরবানির ঈদ, ওরা শ্বশুরবাড়িতে আসবে না? জানো তপু কি বলেছে? বলেছে এবার তোমাকে কষ্ট করে আর কোরবানি গরু কিনতে যেতে হবে না, ও নিজে গিয়ে হাট থেকে সস্তায় কোয়ালিটি ফুল গরু কিনে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা ফারজানা, তুমি কোনোদিন দেখেছো এক গরু হাটে গিয়ে আরেকটা গরু কিনে নিয়ে আসছে? দেখো, এটা সম্ভব না। আরে ও কি করে কোয়ালিটি ফুল গরু কিনবে? ও নিজেকেই তো কোয়ালিটি ফুল বানাতে পারলো না, শুধু ফুল থেকে গেল। এতগুলো টাকা দিলাম ব্যবসা করার জন্য, আর দুই জামাই মিলে, ভাবলেও এখনো আমার বুকের ভেতরটা খচখচ খচখচ করে। শোনো না, আমাদের দুটো জামাই তো অসুস্থ, এখন আর এরকম করো না প্লিজ। তুমি যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, গোসল করে আসো। আর শোনো, ওরা আসার আগে বাজারটা সেরে আসো। জামাইদের সামনে বাজার করাটা কেমন দেখায় না? আর এখন এরকম লেংটি ধরে সাজবাদ দিয়ে তাড়াতাড়ি গোসলে যাও আমার লোক। এই মহিলা, আমার এত বড় শরীরে নাড়াচাড়া করার মতো আর কিছু পাও না? দাড়িটাই পেয়েছো কেন? অন্য কিছু তো নাড়তে পারো। অসহ্য মহিলা। আপনি কেমন আছেন আম্মা? আমি ভালো আছি। ওরা আপনার জামাইয়ের সর্বনাশ করবার চাইছিল, কিন্তু পারে নাই। পারবো কেমনে? আমি কি জেসে ঘরের মাইয়া? আমার নাম হচ্ছে কলিমা। আমারে সাইজ করণটা অত সোজা না। সবটি আপনার দোয়া আম্মা, সবটি আপনার দোয়া। আপনি দোয়া করছিলেন বইলাই আপনার ভাইটা এখনো জানে বাইচা আছে। আম্মা,
আপনার দাড়ি গজাইলো কেমতে? আপনারা তো আমি চিনবার পারতাছি না। আপনারা এমন লাগতেছে কেলা? কি রে মিলি, জামাইয়ের অবস্থা যে এতটা খারাপ তুই তো আমাদের আগে বলিস নি। আব্বা, এত চিন্তা করার কিছু নাই। ব্যাপারটা মাঝে মাঝে একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আবার ঠিক হয়ে যায়। এমনিতে কোনো প্রবলেম নাই। এই যে আপনার যে দাড়ি গজাইছে, এটাও কোনো প্রবলেম না। আমার এক বইন ছিল, হ্যাঁ, আমার খালাতো বইন, হ্যাঁ, বিয়ার পরে এত মোটা মোজ গজাইছিল, আর এর জামাই ছিল মাকুন্দা। মিলি রে, জামাই এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আরে বইন, আমারে নিয়া তোমারও তো চিন্তা করার কিছু নাই কা। একটু আমাশা হয়েছিল, 2 দিন ছিল বিজলা বিজলা পায়খানা, এখন ঠিক হয়ে গেছে গা, তাই না আম্মা? মিলি, এ তো দেখি বদ্ধ উন্মাদ। তুই একে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কি করে? ওর তো ভালো চিকিৎসা দরকার মিলি আব্বা। আমার তো মাথায় কিছুই কাজ করছে না। হ্যাঁ, মরণ ছাড়া তো আমার কোনো উপায় নেই দেখছি। আম্মা, জামাইটা যেহেতু আমার, আমি এখনো মরণের কথা চিন্তা করতেছি না। তাহলে তুমি এইসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। আর শোনো, সব পাগলের চিকিৎসা আছে, দাঁড়াও দেখাইতেছি। আম্মা, আব্বা, আপনারা কেমন আছেন? আপনাকে তো এখনো সালামই করি নাই। সালাম করছি? সালাম করি নাই তো? সালাম করতে হবে না। বলছিলাম, মাথায় কি খুব জোরে আঘাত লেগেছে কামাল? ব্যথা করে? আব্বা, কি কোন এগুলা? আমি তো ছোটবেলা থেকে ফুটবল খেলি। মানে ফুটবল খেলায় হেড দিয়া গোল দেওনে আমি ছিলাম স্পেশাল। ছোটবেলা থেকে হেড দিয়া গোল দিতে দিতে আমার মাথা মনে করেন লুহার লাহান শক্ত হয়ে গেছে গা। হ্যাঁ, কত যে শক্ত হয়েছে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। মিলি, তুই ওকে নিয়ে ভেতরে যা, আমি দেখি ওর কি করা যায়। ওই হুমন্দির পুত, তুই সেম বাজারের ছামছু না? আমার মাথায় তো তুই বাড়িটা দিছিলি, পরে আজকে বাগে পাইছি। এখন দেখ তোরে আমি কি আম্মা, অনেক দূর থেকে আইছি, খিদা লাগছে অনেক। আপনি আমাকে লেগা খাওয়ানোর ব্যবস্থা করেন, আমরা রুমে যাইগা। মিলি, আহো আহো মিলি, আহো। আব্বা, কিছু মনে করেন না, আর এরকম হবে না, সরি। মিলির আব্বা, তুমি ব্যথা পাওনি তো? না, ব্যথা পাইনি। একটা হাতি কলার কাঁধি ধরে ঝাঁকাচ্ছে, আমি ব্যথা পাবো কেন? শুধু ভয়ে আমার জিনিসপত্র সব কাঁধে উঠে গেছে, এই আর কি। ওরে বাপরে বাপ, কি ফেরত। তোমাকে বলেছি না রাস্তার মাঝখানে এভাবে হাঁটবে না? তুমি কি আমার কোনো কথাই শুনবে না? এইভাবে বলছে কেন ফারিয়া? আমি কি শখ করে এইভাবে হাঁটছি? আমার না আসলে কপালটাই খারাপ, আর সিএনজিও নষ্ট হওয়ার আর সময় পেল না। ভেবেছিলাম বাসার কাছে এসে টুক করে ঢুকে পড়বো। ঠিকই বলেছ ফারিয়া, আমার কপালটাও না ইদানিং খুবই খারাপ যাচ্ছে। না হলে এইভাবে কেউ ব্যবসায় ধরা খায়? খায়, তোমার মতো গাধারা খায়। এরকম একটা কথা বলতে পারলা ফারিয়া? নিজের বিয়ে করে আপন স্বামীকে কেউ গাধা বলে? গাধাকে গাধা বলবো না তো কি বলবো? গরু বলবো? হ্যাঁ, তোমার তো গরু হওয়ার যোগ্যতাও নাই। হ্যাঁ, গরুর কথা বুঝলে একটা ভালো কথা মনে করে দিয়েছো। তোমার আম্মার সাথে আমার কিন্তু ফোনে কথা হয়েছে, এইবার কোরবানিতে তোমার আব্বাকে গরুর হাটে যাইতে দেব না। আমি যে দেখে শুনে একটা সুন্দর গরু কিনে নিয়ে আসবো। গাধারা কখনো গরু কিনতে পারে না, গরু কিনতে হলে না মানুষ হতে হয়। এই, একদম ন্যাকামি করবে না। তোমার ন্যাকামি দেখার মতো সময় না আমার নেই। এমনিতে মেজাজটা খারাপ হয়ে আছে। আর কি বৃষ্টি ভাবে হাঁটে, লোকে দেখলে কি বলবে বলো তো? এখানে আমার দোষ কোথায় বলো ফারিয়া? সারা বাস দিয়ে আমাকে এমন ভাবে মারলো, মারবি মার, এদিক সেদিক মার, পাশার উপরে মেরে দিয়েছে। চুপ, একদম বাজে কথা বলবে না। রাস্তার মাঝখানে কেউ বাজে কথা বলে? আমি না একটা জিনিস বুঝতে পারছি না ফারিয়া,
বাঁশ দিয়ে মারলো নিতম্বে নিতম্বে মেরেছে, একটা লাথিয়ে দিয়েছে এই জায়গায়, কিন্তু কোমরের হাড়টিতে চিপ ধরে গেল। এইটা কিভাবে কি হয়ে গেল ফারি, আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো? না, পারি না, কারণ আমি কোনো অর্থোপেডিক ডাক্তার না। ব্যবসা করার সময় এসব কথা মনে ছিল না? কি 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 দরকার ছিল, হ্যাঁ, 2 নাম্বারই করার? ফারিয়া, তুমি তো বুঝতেই পারছো না, ব্যবসা করার জন্য সব ব্যবসা একটু ইধার উধার করে, এরকম না করলে কি ব্যবসা হয় বলো? টুকটাক করা লাগে। কিন্তু কেউ তো পার্টির হাতে রামধলাই খেয়ে এভাবে কোমরের হাড় ভাঙে না। যত সব বাজে কথা। এই, তুমি আমার পেছন পেছন হাঁটবে না, সামনে হাঁটো, যাও। আচ্ছা যাচ্ছি তো, এইভাবে ধমক দিচ্ছ কেন? তুমি জানো না তুমি ধমক দিলে আমার মনটা কাইন্দে উঠে। তুমি কি যাবা নাকি রাস্তার মাঝখানে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। খারাপ ব্যবহার করে। আসসালামু আলাইকুম আম্মা। এই কি তপু, তোমার কোমরে কি হয়েছে? কি বলবো আম্মা আপনাকে, আপনি তো সবই জানেন, ফোনে তো বলেছি। ওই যে রাজশাহীতে যে ঘটনাটা ঘটে গেল, এরপরই তো পাশা সরি ওই যে কোমরে ব্যথা পেয়ে গেছে আর কি, হাঁটতে কষ্ট হচ্ছে। যে ঘটনা বলছো কেন? বলো যে ব্যবসায় 2 নম্বরই করতে গিয়ে গণধোলাই খেয়েছো। দেখেছেন আম্মা, নিজের আপন স্বামীকে কেউ এভাবে খোঁচা দিয়ে কথা বলে, খুব কিন্তু কষ্ট পাই আমি। এই ফারিয়া, তুই চুপ কর, কি সবসময় উল্টাপাল্টা বলিস? বাবা তপু, তুমি কিছু মনে করো না, তোমার মতো বাচ্চা ছেলেকে যে এভাবে মারতে পারে, তারা মানুষ না, তারা অমানুষ। আম্মা, আপনি যেভাবে আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, এভাবে যদি ফারিয়া আমাকে ভালোবাসতো কত ভালো হইতো। তুমি তো আমার সন্তান না যে তোমাকে আমি কোলে নিয়ে আদর করব, ভালোবাসবো। নালায় কোথাকার। আহ ফারিয়া, তুই সবসময় ছেলেটার সাথে এরকম করিস কেন? এমনিতেই বেচারা ব্যবসায় লস খেয়ে মন খারাপ করে আছে, তারপরে কোমরে ব্যথা পেয়েছে। শোনো আম্মা, কোমরে ব্যথা পেয়েছে বলে আমার যত দুঃখ। কিভাবে হাতে দেখছো, কি সব অশ্লীল অঙ্গভঙ্গি। এর চেয়ে ভালো ছিল কোমর ভেঙে যদি বিছানা পড়ে থাকতো। ছি ছি ছি, এভাবে কেউ স্বামীর অমঙ্গল চায়? হ্যাঁ, তাও বিয়ে করা আপন স্বামী। ন্যাকামি করবা না, বুঝলা? তোমার ন্যাকামি আমার সহজ সরল আমরা ধরতে না পারলেও আমি ঠিকই ধরতে পারি। এতই যখন ধরতে পারো, রাজশাহীতে যে আমাকে বাস নিয়ে যখন মারতে আসলো, বাসটা ধরে ফেলতা, বাসটাকে ঠেকা দিয়ে দিতা, তাহলে তো কোমরে এভাবে ব্যথা পাই না। অন্যায় করবে উনি আর বাস ঠেকানোর দায়িত্ব আমার। কি আমার যুক্তি রে? এভাবে বলছিস কেন ফারিয়া? তবু তো তাও কোমরে ব্যথা পাইছে, আর তোর বড় দুলা ভাই, তার অবস্থা তো আরো সিরিয়াস, জানিস, মাথায় ব্যথা পেয়েছে, আর মাঝে মাঝে কেমন পাগলামি করছে। তোর আব্বাকে বলছে ভাই, আর আমাকে বলছে বোন। আম্মা, হ্যাঁ, দুলা ভাই কি মেন্টাল কেস হয়ে গেল নাকি? এখনো কিছু বুঝতে পারছি না বাবা, আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। তোমাদের 2টা জামাইকে নিয়ে আমার যে কি একটা টেনশন না, কবে যে সুস্থ হয়ে যাবে তোমরা। আম্মা, আপনি দুলা ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না, সব জায়গায় আমার লাইন ঘাট করা আছে, আপনি কোনো টেনশন নিয়েন না। আমার একটা বন্ধু আছে সেলিম, সেলিমের দুঃসম্পর্কের মামা কাশেম মামা, কাশেম মামার যে মেয়ে পপি, পপির বিয়ে হয়েছে জহিরের সাথে, জহিরের সাথে আমার যোগাযোগ আছে। জহিরের একটা বন্ধু আছে ডক্টর কচা, সে ডক্টর কচা পাবনা মেন্টাল হসপিটালের দায়িত্বে আছে, কঠিন ডাক্তার। সবাই বলে ডক্টর কচা পাগলকে দেয় ছেঁচা, এমন ছেঁচা দেয় পাগল একদম ঠিক হয়ে যায়। দুলা ভাই কই পাবনা মেন্টালে পাঠাই দিব ডক্টর কচার কাছে। কেন? দুলাভাইয়ের ট্রিটমেন্ট দরকার হলে ঢাকাতে ভালো ডাক্তার দেখাবো, পাবনা যেতে হবে কেন আম্মা? তুমি না আসলে একটা গরু। গরু বলেছ না, ভালো কথা মনে পড়ে গেল আম্মা। এইবার গরু কুরবানি দেওয়া লাগবে না, এবার একটা অন্য সিস্টেমে চলে যাব। আমার সব জায়গায় লাইন ঘাট আছে আম্মা। আমার আরেকটা বন্ধু আছে সেন্টু, সেন্টুর মামা জসিম, মানে জসিম মামা ডাকি আর কি। সেই জসিম মামার দুঃসম্পর্কের ভাইরা আছে একটা জয়নাল, সেই জয়নাল সাহেবের ছেলে রবিন, রবিনের ফ্রেন্ড হচ্ছে আশফাক।
সেই আশফাকের সাথে আমার যোগাযোগ আছে। এইবার আপনার যে গরুর হাট ওইটা ওই আশফাক লিজ দিয়েছে, দুম্বার সিরিয়াল লাগাই দিয়েছে। গরু খাসি কেনার দরকার নাই, আমরা ওইখান থেকে একটা দুম্বা কিনে নিয়ে আসবো। কোরবানির আগে সবাই দুম্বার সাথে সেলফি তুলে নিব। আইডিয়াটা কেমন আম্মা? খুব ভালো আইডিয়া বাবা। যাও এখন এগুলো চিন্তা বাদ দাও, তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করছি। ওকে? ঠিক আছে, তবে দুম্বার কথাটা কিন্তু মনে রেখে না মা। হ্যাঁ? চলো। তুমি আমার শিশুর মতো দুটো জামাইকে সুস্থ করে দাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও খোদা, প্লিজ। আরে কি কি হচ্ছে? কি হচ্ছে সব? হাত ধরে টানাটানি করছেন কেন বলেন তো? আমার না অনেকদিন পরে খুব খাইতে ইচ্ছে। ওহো, খেতে ইচ্ছে করছে বলেই তো মা কালো ভুনা বানাচ্ছে। গরুর কালা ভুনা? হ্যাঁ। তোমার আম্মা কি বুড়বক? কি আমি তো গরুর কালা ভুনা খাইতে চাই না। কা আজব, আপনি তো নিজের মুখেই বললেন যে আপনি কালা ভুনা খাইতে চান। মিলি, আমি দুধ খাইবার চাই। দুধ? আমি এখন দুধ কোথায় পাবো বলেন? কেন মিলি, তোমার কাছে দুধ নাই কা? কি আজব কথা বলেন আপনি? আমি কি সঙ্গে করে দুধ নিয়ে ঘুরে বেড়াই? সমস্যা নাই কা, তুমি আমার বউরে খবর দাও, হ্যার কাছে আমার দুধ রাখুন আছে। আপনি কি সব আজে বাজে কথা বলতেছেন? আপনার বউ তো আমি, আপনার সামনে বসা। আমার লগে মস্করা করবার লাগছেন? আপনি আমার বউ হবেন কেলা? আপনি তো আমার শাশুড়ি। আয় খোদা, আমি এমনি মানুষটা নিয়ে কি করি? শুনেন, আপনার কোনো কিছু করুন লাগবে না, আপনি শুধু আমার বউরা নিয়ে আসেন। শোনেন, আপনি আমার দিকে একটু ভালো করে তাকান, ভালো করে তাকায় দেখেন, আমি আপনার বউ মিলি। কি কইতেছেন এগুলা? আমি হইলাম কামালের শাশুড়ি। এই তুমি আমার শাড়ি পরছো কেলা? বুঝছি, মাথাটা একটু নিচু করেন, হ্যাঁ মাথাটা একটু নিচু করেন। হ্যাঁ। আরে মিলি, আমার কি হয়েছিল? হ্যাঁ, আপনার যে কি হয় আমি নিজেও বুঝি না। আপনি বুঝেন কিনা আমি তাও জানি না। আচ্ছা, আপনার কি মনে আছে যে এই বাড়িতে এসে আপনি কি করছেন? কেন আমি আবার কি করছি? আপনি আপনি আমার আব্বার, বাদ দেন এসব কথা। আপনার সাথে এইসব কথা বলে কোনো লাভ নাই। আসলে আপনার না ভালো চিকিৎসার দরকার। ওরা বাঁশ দিয়ে আপনার মাথায় বাড়ি মারার পর থেকে আপনি উল্টাপাল্টা করতেছেন। বেআই, আপনি আমারে কথা দেন, আপনি আমারে ছাইরা চলে যাইবেন না। আপনি চলে গেলে ওরা আমারে আরো মারবো। নিজের বউরে একবার শাশুড়ি একবার বেআই, আপনার যা মন চাইতেছে আপনি তাই বলতেছেন। কি হচ্ছে এসব? আচ্ছা থাক, আপনার যা মন চায় আপনি তাই করেন, আমি না আপনাকে নিয়ে আর পারতেছি। বুয়াই আমার লগে এমন ব্যবহারটি করলো কেন? সাহস অনেক বাইরে গেছে সবার। সব দিলে এক লগে সাইজ করতে হইল, আগে বিয়াটা করে। ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক! একটুর জন্য আমার প্রাণবায়ু বেরিয়ে যায়নি। এভাবে বলছো কেন? বাচ্চা একটা ছেলে। হ্যাঁ, বাচ্চাই বটে, তবে কিসের বাচ্চা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ছি 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 ছি, নিজের মেয়ে জামাইকে কেউ এভাবে কথা বলে? ফারজানা প্লিজ প্লিজ, এমনিতেই আমার অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে তুমি এই সময়ে এসব উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটাকে আর বিগড়ে দিও না। গলাটা তো তোমার চেপে ধরেনি, ধরেছিল আমার। আমি বুঝতে পেরেছি তখন আমার কেমন লাগছিল। গলা? তোমার গলা চেপে ধরেছিল কোথায়? কামাল তো কেবল তোমার কলার চেপে ধরেছিল হালকাভাবে, দুটো ঝাঁকি দিয়েছে। এই মহিলা, কলার থেকে গলার দূরত্ব কতটুকু? 1 কিলোমিটার? এই এখানে 1 কিলোমিটার মনে হচ্ছে তোমার? যা জানো না সেটা নিয়ে কথা বলো না। এক জামাইয়ের মাথা ফাটা, আরেক জামাইয়ের কোমর ফাটা। কি আমার অবস্থা! আমার তো ফাটাফাটি জামা। শোনো মিলিয়াপ্পা, কামালের অবস্থা এতটা সিরিয়াস না। ও একটু পাগলামি করলে, মাথা দুটো চাটি মারলেই পরক্ষণে সে সুস্থ হয়ে যাবে। বাহ, কি সুন্দর কথা!
সারাটা জীবন আমার মেয়ে তার জামাইয়ের চান্দিতে চাটি মেরে মেরে বাটি ঠান্ডা করে যাবে। আমার মেয়ের ভবিষ্যৎ হবে চাটি মারা ভবিষ্যৎ, তাই না? ভাবতে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আরে বাবা, আমাদের বয়স হয়েছে, এরকম করলে চলবে? হ্যাঁ, তুমি একটু শান্ত হও প্লিজ, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি ব্যবস্থা হবে সেটা আমি জানি না ফারজানা। আমার মাথার অবস্থা এমনিতেই খারাপ, মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলো তো, ওই ভোটকাটা আমাকে খুন টুন করবে না তো? তুমি না এই ব্যায়ামবি, তাহলে এই বাচ্চা ছেলেটাকে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আক্রমণ করতে আসলে তুমি প্রতিরোধ করে তুলবে। যত সব তামাশা। এসব কি শুনছি বলো তো? দুলাভাইয়ের মাথা নাকি সমস্যা দেখা দিয়েছে। আর বলিস না ফারিয়া, আমি না ব্যাপারটা শুরুতে অতটা গুরুত্ব দেইনি। ভাবছিলাম যে মাথায় সামান্য আঘাত, ওষুধ টষুধ দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু না রে, দেখছি ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। দুলাভাই আবার পাগল টাগল হয়ে যাবে না তো? আরে পাগল আর হবে কি, আমার তো মনে হয় পাগল হয়ে গেছে। পাগল না হলে মন্দির ভূত বলে আব্বার কলার টিপে ধরতে পারে, তুই বল। আল্লাহ, কি বলো? আবার কলার চেপে ধরেছিল নাকি? আল্লাহর কাছে শুকর গুজার করে যে শুধু কলার টিপে ধরেছে, অন্য কিছু টিপে ধরে। অন্য কিছু মানে? আরে ওই গলা টলা আর কি। তাও ভালো। আমি তো ভেবেছিলাম, আচ্ছা যাক, দুলাভাই তো শুধু পাগল হয়েছে, আর আমার জামাইকে দেখো কোমর ভেঙে বসে আছে। হ্যাঁ রে, আমরা সবাই কম বেশি ঝামেলায় আছি, কোনো না কোনো যন্ত্রণায় ভুগছি। আমি তো বুঝতে পারিনি রে যে কেন ব্যবসা করতে গেল। তপুটা তো লোভ বেশি। কতবার বললাম ব্যবসা তো করবো, করো, কিন্তু 2 নম্বরে ব্যবসা করতে যেও না। না, তার নাকি 6 মাসের মধ্যে কোটিপতি হতে হবে। আর এখন দেখো পাবলিকের মার খেয়ে কিভাবে ল্যাংচা মেরে হেঁটে বেড়াচ্ছে। এই যে বৃষ্টি লাগে, মনে হয়। কি কি মনে হয়? সেটা আমি তোমাকে মুখে বলতে পারবো না, বাদ দাও তো। কি করবি বল, ভাগ্যে যা লেখা আছে তাই হয়। ভাগ্যের লিখন তো আর আমরা কেউ খন্ডাতে পারি না। যেভাবে আছে এভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হবে, হাজার হোক জামাই তো, সেরে তো আর দিতে পারবো না। তুমি বাবা বেশি ঝামেলা দেখলে কেটে পড়বে, স্ট্রেট ডিভোর্স। মানে কি ফারিয়া? হ্যাঁ অবশ্যই, পাগল জামার সাথে তুমি থাকতে পারো, কিন্তু কোমরের হাড় ভাঙা জামাইয়ের সাথে আমার বেশি দিন চলবে না। তুই না আর কোনোদিন বদলালি না ফারিয়া, পাগল একটা। আচ্ছা শোন, এখন যা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকি কি করে? ভালো থাকার অবস্থা কি তোমরা রাখছো? আছি আর কি। আসলে হয়েছে কি আব্বা, মানে মানুষজন না ইদানিং কেমন জানি হয়ে গেছে। কারো ভেতর কোনো ধৈর্য শক্তি নাই। সামান্য সামান্য ঘটনায় মানুষজনের মাথা গরম হয়ে যাচ্ছে, কোপায় কাপায় একজন আরেকজনকে মেরে ফেলছে। পেপার পত্রিকায় দেখেন না আব্বা, কি বলবো আপনাকে, বুঝাতে পারবো না। মানুষজনের ধৈর্য শক্তি এতটাই কমে গেছে। আচ্ছা বাদ দাও তোমার ওসব দার্শনিক কথা। আমাকে একটা কথা বলো তো, তুমি আমার কাছ থেকে টাকা নিলে আমের ব্যবসা করবে বলে, কি এমন করেছো যে এত সব ঘটনা ঘটে গেল? বাহ, আসলে কি বলবো, মানে আমের ব্যবসা তো শুরু করেছিলাম, একদম ফ্রেশ আম। দাঁড়ান, আমের ছবি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনি একটু দেখেন। আরে না, লাগবে না, আমের ছবি দেখে আমি কি করবো? আপনার দেখেন, আমের চেহারা একদম টসটসে ফ্রেশ। আপনার চেহারার চেয়ে বেশি ফ্রেশ হচ্ছে আমের চেহারা। আমার যে ফ্রেশ আমের চেহারা। আসলে হয়েছে কি আব্বা, আপনার চেহারা কিন্তু টসটসে ফ্রেশ, কিন্তু ওই যে একটু সাদা দাড়ি হয়ে গেছে, একটু বয়স হয়ে গেছে তো, এই কারণে চেহারা যেন একটু কেমন কেমন হয়ে গেছে। না আপনি কিন্তু টসটসে আছেন আব্বা। তাই বলে তুমি আমের সাথে আমার তুলনা করবে? সরি আব্বা, ভুল হয়ে গেছে, এই ভুল আর কোনোদিন হবে না। তা তোমার কোমরের অবস্থা এখন কেমন? দেখে তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আপনি ঠিকই বলেছেন আব্বা, আসলে খুব একটা সুবিধার না। ওষুধপত্র কিছু খাচ্ছ? আসলে ওষুধ আর কি খাবো আব্বা, আমার পরিচিত একজন ওঝা আছে, সে আবার আমার রিলেটিভ টাইপের আত্মীয়। সে ওঝার কাছ থেকে সন্ডার তেল আনায় নিয়েছি। আপনার মেয়ে প্রতিদিন কোমরে সন্ডার তেল মালিশ করে দেয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আব্বা। সন্ডার তেল? সেটা আবার কি? আব্বা, আমার অবস্থা তো শুরুর দিকে খুবই খারাপ ছিল। আমি হাঁটলেই কেমন এই যে কোমরের এই জায়গা থেকে
কটকট 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 করে আওয়াজ হইতো। গাড়ে না মানে হাড়ে চিপ ধরে গিয়েছিল, ওই কারণে এরকম কটকট করে আওয়াজ হইতো। সন্ধ্যার তেল মালিশ করার পরে মোটামুটি এখন হাঁটতে পারছি, তবে সোজা হয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছে আব্বা। ব্যবসা করতে গিয়ে মানুষের মার খেয়ে তোমার কোমরের হাড় ভেঙেছে। তুমি ভালো ডাক্তার না দেখিয়ে কোথাকার কোন সন্ডা মন্ডা গুন্ডার তেল এনে আমার মেয়েটাকে দিয়ে মাখাচ্ছ? হ্যাঁ, এসবের কোনো মানে হয়? আসলে কি হয়েছে আব্বা, রাজশাহীতে তো অত ভালো অর্থোপেডিক ডাক্তার নেই, আর আমার একটু অর্থেরও ঝামেলা আছে। তো আপনার মেয়ে বললো যে আব্বার অনেক পরিচিত ডাক্তার আছে, অর্থোপেডিক ডাক্তার, তারা 2 দিনের ভেতর তোমার কোমর ঠিক করে দিবে, চলো ঢাকায় যাই। এই কথা শুনে আমি ঢাকায় চলে এসেছি আব্বা আপনার কাছে। খুব ভালো করেছো। এই ঢাকা শহরের যত অর্থোপেডিকের বড় বড় সার্জন আছে না, সবাই তো আমার দাদা লাগে। আমি বলে দিলে তোমাকে 2 দিনে এই ভাঙা কোমর সুস্থ করে দেবে। যত সব। বুঝতে পারছি না কিছু, আব্বা কি দুলা ভাইয়ের মতো পাগল হয়ে গেল নাকি? আমি হচ্ছে আদরের ছোট জামাই, কোথায় আমাকে সুন্দর করে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, ধমক দিয়ে চলে গেল। কি ধরনের ব্যবহার! হারিয়া আরে ভাতিজা, আহো আহো, এই ভাতিজা দাঁড়াও। আরে তুমি রহমান সাহেবের বড় জামাই না? এইসব ভুগি যুগি কয়া পার পাবে মনে করছো? কি ভাবছো মাথায় বাড়ি খায়া সব ভুলা গেছি? আজ গরের মাথা কইলাম এত নরম না। এসব কথার মানে কি? আমি তো জানি তুমি কামাল, আজগর কে আবার? তুমি লাগে রহমান সাহেবের বড় জামাই। বাহ, খুব ভুগি যুগি শিখছো। কলতা বাজারের চোট্টা হইছো ভাতিজা। আজব, তুমি আমার ভাতিজা ডাকতেছো কেন? তুমি জানো আমি তোমার থেকে বয়সে কত বড়? বড় আমারটাও কম না, বাইর কইরা দেখাইলে বুঝবার পারবা। সি সি সি, এইসব আবার কি কথা? কি বাইর করে দেখাইবা? ওজালি, প্যান্টের ভিতরে হান দেয়া রাখছি, বাইর করুম? আরে না না বাবা, ওই সব জিনিস বাইর করতে হবে না। আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? চুপ, ফকির নির্পুত ফকির নি। আমারে চিনছ? আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় মাস্তান। আমার নাম হইতাছে পেট মোটা রমজান। আমার নামে বাঘে আর হাসে এক পুকুরে পানি খায়। বাবা কামাল, আমার মনে হয় তোমার কোনো সমস্যা হচ্ছে। তুমি মাথা ব্যথা পেয়েছো কিভাবে? আমার জামাই না হয় আমাকে... না না, থাকো সব কথা। ও আলম কাকা, আপনি ঠিকই কইছেন। এক বেটায় আমার চান্দিতে এমন বাড়ি দিচ্ছে, এখন আর কাউরে ঠিক মতো চিনবার পারি না। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি কি ফেন্সি খান? নাউজুবিল্লাহ, আমি তোমার শ্বশুর হতে যাবো কেন? আর ওইসব পাজেটা যে জিনিস আমি খাই না। আমি যেটা খাই সেটা হইলো গচকি আধামরা বুইড়া হইয়া তুই এখনো ফিডার খাস? ওরে আজকে আমি... ওরে বাবা! লোকটা পালাইলো কেন? আমি কি লোকটার লগে খারাপ কিছু করছি? আরে না না, এই মুরব্বী মানুষের লগে আমি কি করব? আমার তো মনে হইতাছে এই লোকটার মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা। আপু, কি করছো? আর এটা কি দেখি? ও মাই গড, আপু, তার মানে তুমি... তোমার প্রেগনেন্ট। আরে থাম না, কি বলছো আপু? এটা একটা খুশির সংবাদ, তুমি আমাকে থামতে বলছো? আমি খালা হব, খালা। বুঝতে পারছিস না ফারিয়া, ব্যাপারটা জটিল হয়ে গেল। জটিল? কিসের জটিল আপু? তুই কেন ভুলে যাচ্ছিস তোর দুলাভাই মালিক কামালের মাথায়, মানে ওর মাথায় গন্ডগোল। আরে আজব, দুলাভাই মাথা গন্ডগোলের সাথে তোমার প্রেগন্যান্সির কি সম্পর্ক? না না, মানে এখনই বাচ্চা আসছে, যদি ওরও মাথায় গন্ডগোল মানে... ও, বুঝতে পেরেছি। তুমি ভেবেছো তোমার বাচ্চা জন্মগতভাবে যদি মাথায় কোনো সমস্যা হয় সেটা। আরে দূর, এসব বাচ্চা চিন্তা বাদ দাও তো। আচ্ছা এটা বলো, ঘটনাটা কবে ঘটেছে? তোমরা শেষ মিট কবে করেছো? দুলাভাইয়ের মাথায় সমস্যা হওয়ার আগে না পরে? তুই না আসলে একটা ফাজিল। এসব ঘটনা কেউ কর গুণে মনে করে রাখে?
কে রাখে জানি না, কিন্তু আমি তো রাখি। আমার তো মনে পড়ে তপুর কোমর ভাঙার আগে। সি, চুপ কর, একদম বাজে কথা বলবি না। তুই আমার কাছে কসম খা যে এই বিষয়ে তুই এই মুহূর্তে কারোর সঙ্গে কোনো কথা বলবি না। কেন আপু? এটা তো খুশির সংবাদ, শুনলে সবাই খুশি হবে। আমি বলছি না মানে না, বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, তুমি যখন বলছো ব্যাপারটা আমি কাউকে বলবো না। তুমি তো জানো কোনো ব্যাপারে কসম কাটলে সেখানে বোমা মারলেও আমার পেট থেকে একটা কথা বের হবে না। হ্যাঁ বাবা, আমি জানি, আর এটাও আমার মনে আছে তুই আমার আপন বোন, আর তুই জীবনে কত কসম রক্ষা করেছিস। কিন্তু ফারিয়া, এবার যেন কোনো ভুল না হয়। বললাম তো হবে না, নো চিন্তা ডু ফুর্তি। আচ্ছা আপু শোনো, তোমার বাচ্চার নাম কিন্তু আমি রাখবো। আরে দুলা ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। পারিয়া, তুমি কেমন আছো? বাহ, এই তো আপনি কি সুন্দর আমাকে চিনতে পারছেন। তাহলে বাসায় সবাই আপনাকে নিয়ে এসব কথা বলছে কেন দুলা ভাই? বাসার সবাই আমার নিয়ে কি কইবার লাগছে? সবাই বলছে আপনি নাকি মাথায় বাড়ি খাওয়ার পর সবার সাথে উল্টাপাল্টা আচরণ করছেন, কাউকে নাকি ঠিক মতো চিনতেই পারছেন না। দূর পাগল, কি কয় এগুলা? আমি সবাইরে চিনুম না খেলা, এই যে তোমারে দেখা চিনা ফেলেছি। দেখেছেন, আপনি তো সবাইকেই চিনতে পারছেন। আপু শুধু শুধু আপনার কিনা একদম চিন্তা অস্থির হয়ে আছে। দুলা ভাই, আপনার সাথে একটা গোপন কথা বলবো। গোপন কথা? কি গোপন কথা? গোপন কথাটা হচ্ছে আপনি আর কয়দিন পর বাবা হতে চলেছেন। হ্যাঁ? হাসা নাকি? হাসে আমার পেটে বাচ্চা আইছে? আরে কি বলেন দুলা ভাই, আপনার পেটে বাচ্চা হতে যাবে কেন? আপনি কি মেয়ে মানুষ নাকি? আপনার সন্তান আমার আপুর পেটে। দূর, আমার লোকে মস্করা করো, এখনো বিয়াই করলাম না, আমার বাচ্চা কই থেকে আইব? মানে কি দুলা ভাই, আপনি দেখে আবার পাগলামো শুরু করে দিয়েছেন। এই তুমি কেঠা? তোমার তো ঠিক চিনবার পারলাম না। দুলা ভাই, আমি ফারিয়া, আপনার শালি। হ্যাঁ, সালার বেটা সালা, ঠিক আছে। তুমি তো বদমাইয়া আছো, নিজেরে কইতাছো সালি সালি। ছি দুলা ভাই, আপনি কিন্তু মুখ খারাপ করছেন আমার সাথে। এই তোরে আমি চিনবার পারছি, তুই জমিলা বুয়া না? কত রাইতে আমার মানিব্যাগ থেকে তুই টাকা চুরি করছস, আমি তো তোরেই খুঁজতাছি। দুলা ভাই, এখন তো আমার মনে হচ্ছে বাসা সবাই যা বলছে এটাই ঠিক। আপনি আসলে একটা পাগল। এখন যদি আপনার ওই ভোটকা গালে ঠাস ঠাস দুটো চড় মারতে পারতাম, আমার মনে শান্তি হতো। বউ, আমার বউ, তুমি এইসব কি কইবার লাগছো? তুমি আমার বউ হইয়া আমারে চটকানো মারবার চাও? আহো, আমার বুকে আহো, আমার বুকে আহো, আমার বুকে আহো। হুম? কি যে হইল আমার মাথায়, কুন্ডা আমার বউ আর কুন্ডা আমার শালি, সেটা চিনবার পারি না। কি যে হইল। আঙ্কেল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি, তোমার সবকিছু ঠিক আছে তো? আমার সবকিছু মানে কি আঙ্কেল? কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। সকালে তোমার দুলাভাইয়ের সাথে দেখা হয়েছিল, সে তো একটা বেয়াদব। বলেন কি আঙ্কেল? দুলাভাই কি আপনার সাথে উল্টাপাল্টা কিছু করেছে? করেছে মানে প্রচন্ড বেয়াদবি করছে। তার মাথা ব্যান্ডেজ দেখলাম, সে কি পাগল টাগল হয়ে গেছে নাকি? আসলে হয়েছে কি আঙ্কেল, দুলাভাই ব্যবসা করতে গিয়ে ব্যবসায় ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পরে পাবলিক এমন পেদানি দিয়েছে, দুলাভাইয়ের মাথা গেছে আউলা, উল্টাপাল্টা কাজ করছে, উল্টাপাল্টা কথা বলছে। আর সর্বনাশ, এই লোকটাকে তো বাসা রাখা ঠিক হবে না। কে তাড়াতাড়ি মেন্টাল হাসপাতালে ভর্তি করো। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, মেন্টাল হসপিটালের সাথে যোগাযোগ আমি করে ফেলছি। আর কয়দিন পরেই দেখবেন প্যাঁপু করে অ্যাম্বুলেন্স চলে এসেছে, লোকজন বাইর হয়ে দুলাভাইকে শিকল দিয়ে বাইরে টাইমে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে ভয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। তা তুমি এমন ল্যাংচা হয়ে হাঁটছো কেন? তুমিও কি মার খেয়েছো? আঙ্কেল কি বলছেন এগুলি? রগে একটু টান খেয়েছি তো, তাই একটু হাঁটতে কষ্ট হচ্ছে। আমাকে কে কি করবে? রাজশাহীতে আমার কি প্রভাব আপনার কোনো আইডিয়া নেই আঙ্কেল। আমি শুধু এদিক ওদিক তাকাই, পোলাপাইন সব দরের উপর থাকে। তাহলে কোমরে কি হয়েছে? আঙ্কেল বুঝলাম না, একটু রগে টান খাইছি, খিচ খাইছি কোমরে, একটু হাঁটতে ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা আঙ্কেল, রাতের বেলা চোখে সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছেন, ঘটনা কি? চোখের ছানির অপারেশন হয়েছে নাকি? আমার নানার কিন্তু কয়েকদিন আগে চোখের ছানির অপারেশন হয়ে গিয়েছে। আরে
আমার কি ছানি কাটার বয়স হয়েছে? আমি তো এটা পড়েছি স্টাইল করে। দেখো তো আমাকে মিঠুন চক্রবর্তীর মতো দেখা যায় কিনা। দাঁড়ান আঙ্কেল, একটু ভালো করে দেখে নি। একদম একদম চুলের স্টাইলটা ওই রকম, পুরা মিঠুন চক্রবর্তীর মতো লাগছে, তবে ঝুনা মিঠুন চক্রবর্তী লাগছে। আরে দূর মিয়া, কি আজে বাজে কথা বলো। জোনাজ মিঠুন চক্রবর্তী আবার কি? সে কি আঙ্কেল, আপনার চোখে কি হয়েছে? চোখ দেখে মনে হচ্ছে কেউ আচ্ছা মতো চোখে জাতা দিয়ে দিয়েছে, এই কারণে রাতের বেলা সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে। দূর মিয়া, ও কিছু না, সামান্য টেক ইনফেকশন। তুমি আবার ভেবে বসো না যে আমার জামাই আমাকে মেয়ে এরকম করেছে। আমার জামাই আমাকে খুব সম্মান করে, বুঝছো? আচ্ছা চলি, গুড নাইট, বাই বাই। 100 টাকা ফ্লেক্সি করেছিলাম, সেই টাকা ফেরত দেওয়ার না আমি নাই। জঘন্য লেভেলের বাটপার হয়েছে একটা। কি হচ্ছে আব্বা, আপনি এমন করলেন কেলা? না কিছু না, বলছি তুমি ঠিক আছো তো? হ আব্বা, আমি তো একদম ফিট আছি, আমার কোনো প্রবলেম নাই কা। যদি বলে আমার কোনো প্রবলেম নাই, কত বড় প্রবলেম আমরা বাঁচাই। আচ্ছা আব্বা, আপনি এমন বিড়বিড় কইরা কি কইতাছেন? আমি তো কিছুই হুনবার পারতাছি না কা। না কিছু না, বসো। আমি মানে একজনকে তো দুটো রিং দিয়েছিলাম, আমি বুঝবার পারি না যে হে একটা মাস্টার। পরে লোক পাঠায়া পরে এমন মাইক দিল আব্বা, কি করবো আপনার? আমি কিন্তু একটা বুদ্ধিমানের মতন কাম করছি। তুমি বুদ্ধিমানের মতো কাজ? হ্যাঁ কি আশ্চর্য। আচ্ছা কি করেছো শুনি। আব্বা, যখন আমারে বাঁশ দিয়া মারবার আইলো, আমি বুদ্ধি কইরা মাথা দিয়া ঠেকাই দিছি। তাইলে কি হইতো, আমার পিঠে সোজা পিঠে বাড়িটা পড়তো, আমি সারা জীবন আর সোজা হয়ে হাঁটতে পারতাম না ইক্কা। বাহ, আসলে বুদ্ধিমানের মতো কাজ। মানুষ নিজের মাথা বাঁচানোর জন্য ঘাড় এগিয়ে দেয়, পিঠ এগিয়ে দেয়, আর তুমি সত্যি তুমি বুদ্ধিমান, তুমি কামাল কার দিয়া ভাই। যাক, তুমি যে এটা স্বীকার করছো যে আমি ব্রিলিয়েন্ট, এতে আমি অনেক খুশি হয়েছি। তা তোমার হোটেল ব্যবসা এখন কেমন চলতেছে মকবুল? কামাল, কামাল এসব তুমি কি বলছো? এতক্ষণ তো সব ঠিকই ছিল। আমি মকবুল হতে যাব কেন? আমি তো তোমার শ্বশুর আব্দুর রহমান। ও আব্বা, আব্বা ভুল হয়ে গেছে গা। আচ্ছা আব্বা, আপনার হাতে এইটা কি নতুন আংটি? না, পুরনো। কেন, নিতে চাও? আব্বা, আপনি যে খালি কি কন, আপনি খালি আমার লগে মস্করা করেন। দেহি আব্বা, হাতের আংটিটা দেহি। তোমার মেয়ের পাগল জামাই আমার আঙ্গুলে কামড়ে কি করেছে দেখো। কামড় দিয়েছিলেন, স্বপ্ন দেখছো কি? স্বপ্ন ছিল? শোনো মিলির আপা, তোমার পেট গরম হয়েছে, আর এই জন্য আজে বাজে সব চিন্তা ভাবনা মাথায় আসতেছে। কালকে সকালে মিলি আর ফারিয়াকে আমি ডাক্তার রেখেছিলাম। আমার মামাতো ভাইয়ের এক পরিচিত মানসিক রোগী ডাক্তার আছে। একটা বদ্ধ উন্মাদ যে কিনা আমাকে কামড় দিতে চলেছিল, তার সাথে আমি পুরো বাড়িটাতে একা থাকবো? এত বড় নির্দয় হো না, আমি তোমার একমাত্র জামাই। তুমি কাজ করো না, ওই কামাল করা ছেলেটা মানে কামাল, ওই কামালটাকে তুমি তোমাদের সাথে নিয়ে যেও। আরে ধুর, আমরা আগে গিয়ে খোঁজ খবর নিয়ে আসি, তারপর ওকে নিয়ে যাবো। আর কামালকে নিয়ে তুমি এত চিন্তা ভাবনা করো না তো। মিলি তোমাদের একটা টেকনিক শিখাই দিচ্ছে, কামাল বেশি এলোমেলো করলে দেখো সব স্বাভাবিক হয়ে গেছে। শোনো, আমার এখন ঘুম পাচ্ছে, তুমি ঘুমায় পড়ো, অনেক রাত হয়েছে।
দুলা ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে তপু, তোমার লাগে তো এবার দেখা হলো না। দেখা হবে কি করে দুলা ভাই? কোমরে ব্যথা পাইছি না, হাঁটা চলাইতে করতে পারি না। আসলে আমাদের দুজনের কপালটাই খারাপ। ব্যবসা করবার গিয়া এমন মাইর খামু কোনোদিন বুঝবার পারি না। ঠিকই বলেছেন দুলা ভাই, মানুষের ভেতর থেকে দয়া মায়া সব উঠে গেছে। আমি কি এমন অপরাধ করেছি বলেন? 2 বস্তা হিমসাগরের ভেতর কটা চোষা আম ঢুকাই দিয়েছিলাম, এই সামান্য অপরাধের জন্য লাঠি দিয়ে আমার কোমর ভেঙে দিয়েছে। তপু, তোমার তো কোমর ভাঙছে, হালার পোলাগো। আমি এত কইরা কইলাম, মারতি যখন আইছো আমার পিঠে মার, সোজা আমার মাথায় হিট করলো। তপু, দুধ খাইবা? কি বলছেন দুলা ভাই, এই বয়সে এসে দুধ খাবো? এটা কি হয় নাকি? আরে তোমার বউরে কইবা তোমারে নিয়মিত দুধ দিব, আমারে তো দেয়। না না দুলা ভাই, এইসব দুধ টুধ আমি পছন্দ করি না, আমি পছন্দ করি কাচ্চি বিরিয়ানি। আচ্ছা দুলা ভাই, এই একটা সুখবর শুনলাম। কি শুনছো? আপনি বাবা হতে চলেছেন, মিলিয়াপা মা হতে চলেছে, আমি খালু হতে চলেছি। ঠিকই শুনছো, মাগার এই বয়সে আমগো শ্বশুর আব্বার বাচ্চা নামটা ঠিক হয় নাই। কি বলছেন এসব দুলা ভাই? শ্বশুর আব্বার বাচ্চা হবে কেন? বাচ্চা তো হবে আপনার। চুপ মন্দির। দুলা ভাই, এভাবে গালাগালি করছেন কেন? আমি আপনার ভাইরা ভাই না? ভাইরা ভাই নাই ভাই, তুই যে আমার বউ ফারিয়ার লোকে টাঙ্কি মারোস এটা আমি বুঝতে পারি নাই মনে করছো? ও খোদা, কি বলছেন দুলা ভাই? সব তো আউলে ফেলেছেন। ফারিয়া আপনার বউ হতে যাবে কেন? ফারিয়া আপনার শালি, আমার বিয়ে করা আপন বউ ফারিয়া। তাই না? আমার লোকে বুঝলো কি করো? মনে করছো আমি পাগল? তুমি যে হালা বিয়ানা কইরাই পেট বাঁধায় ফেলছো এটা আমি বুঝে নেই মনে করছো? কি বলছেন দুলা ভাই এগুলি? আমি পেট বাঁধায় ফেলছি? একটু বেশি খাই, ঠিক আছে, একটু বুড়ি হয়ে গেছে তাই বলে এই কথা বলবেন? বুঝতে পারছি, একটা ট্রিটমেন্ট দিতে হবে আপনাকে। আচ্ছা দুলা ভাই, মাথাটা একটু নিচু করেন দেখি। কেলা মাথা নিচু করুন কেলা? একবার মাথায় বাড়ি দিছ, আবার বাড়ি দিবার চাও? সেই সুযোগ আমি আর দিতাছি না। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনার মাথা নিচু করা লাগবে না, আমি ম্যানেজ করে নিচ্ছি। আরে তবু কেমন আছো তুমি? তোমার লোক দেখে এলো না। ভালো আছি দুলা ভাই, অনেক ভালো আছি, কোনো সমস্যা নাই আমার, খালি কোমর একটু ব্যথা, বুঝতে পেরেছেন? এমন একটা লাথি মেরেছেন এই জায়গায়, এখন মনে করেন এই যে হাঁটায় যে একটা ঝামেলা হয়ে গেছে, কষ্টে আছি অনেক আসলে। দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। এটা কি আপনাকে বাড়ি? জি ভাই, আমারই বাড়ি। আমি এবারের মালিক রহমান সাহেব। আপনারা কাকে চাইছেন? কামালা তবু কি আপনার জামাই? জি, আমার জামাই। কেন ভাই, কোনো সমস্যা? ডেঞ্জারাস প্রবলেম। এই তোরা কি আমাকে চিনতে পারছস? জি আঙ্কেল, চিনব না কেন? আপনারা তো সোনার টুকরা ছেলে। ফাইজলামি করস? আমি গদি, আমি বদি। ও, এইবার চিনতে পেরেছি, কিন্তু আঙ্কেল বদি। আগে কেন করস? আমার মাথায় দুটো চুল কম, এর জন্য বয়স কম দেখা যায়। অরিজিনালি তোর সে 20 বছরের বয়স কম আমার। ও, তাহলে তো ঝামেলা মিটাই গেল, নো প্রবলেম। তুমি আমার থেকে 20 বছরের ছোট, মানে তো আমার ছোট ভাই, একদম জুনিয়র বাবু। এই চুপ! ফাইজলামি করস? একদম ফুটুস করে দেব। আমি করে বস করে ডাকবি। জি জি, বস বস, আপনারা তো অবশ্যই বস মানুষ, কিন্তু আসলে হয়েছে কি, মানে কিছুই না, কিন্তু একটা ভুল বুঝে হয়ে গেছে। ওই যে হিমসাগর আম দেওয়ার কথা না বস্তার ভেতর, ভুলে কিছু চোষা আম ঢেকে গিয়েছিল। আর আজ আমার দুলা ভাই লোক ভালো, ওই যে ভুলে আপনাদেরকে খারাপ গাড়ির ইঞ্জিন দিয়ে দিয়েছে, এখানেই ঝামেলা হয়ে গেছে। কিন্তু এই কারণে তো আপনারা আপনাদের লোকজন দিয়ে
দুলা ভাই আর আমাকে ডাবল ডোজ দিয়েছে, আমার কোমর ভেঙে গেছে, দুলা ভাইয়ের মাথা ফাইটে গেছে, এখন আবার এসেছেন কেন? তোর কাছে যে টাকা পাই ওটা কে দিব? তোকে বাপ? আমার বাপে কেমনে দিব? আমার বাপে তো সেই কোন কালে টচকায় গেছে গা। এখন আমাগো যা কিছু দেয় আমাগো শ্বশুর আব্বাই দেয়। ও আব্বা, আপনি কিছু কর না কেলা? আব্বা, ইস, দেখেছেন বস, আমার শ্বশুর আব্বাকে মায়ের আপনারা কি করে দিয়েছে? বেচারা তো বাক শক্তি হারায় ফেলছে। কি তোরা আমার নানা জানিস তৈলে হাত দিছস? তোরা চিনোস আমি কেঠায়? তোরা জানোস আমি কেঠায়? তুলা ভাই প্লিজ, কি উল্টাপাল্টা কথা বলছেন? দেখছেন না ওনাদের হাতে মেশিন আছে, অস্ত্র আছে। এত সুন্দর করে সুইসাইডের মতো কেউ আত্মহত্যা করতে চায় নাকি দুলা ভাই? একটা জিনিস ভুলে যাবেন না, কয়দিন পর আপনি বাবা হবেন, মিলিয়াপ্পা মা হবে, আমি খালু হব। চুপ! এই বান্দির পোলারা আমলে চিনে নাই। আমি হইলাম ট্যাগরা বাবুল্লার লোক, সব সময় আমার লগে মেশিন থাকে। আজ তবু একদিন কি আমার একদিন, তার আমি বাইর করতেছি। ভাইজান, এটা তুমি কি করলা? গুলি ফুটাই দিলা? আরে কি কসবা, এটা তো খেলনা পিস্তল, এটা দিয়ে আবার গুলি ফুটাবো কেমন? সবগুলা মরে পড়ে আছে, ফুটোছে আওয়াজ হইলো। কি রে, 3টা গুলি করলাম, একটা কাকও মরলো না। কাকা, আপনারা না বলছি আপনার চোখে সমস্যা, দূরের জিনিস ঠিক মতো দেখতে পারবেন না। আরে হালা জামাইটা চোখে যে মাইরা আমার কি করছে। বাদ দেন, আপনি এক কাজ করেন, কি? দূরে গুলি না করে গুলিটা নিচে করেন, নিচেও তো অনেক কাক আছে। আছে আছে, নিচে করবো? মারেন। আচ্ছা খারাপ। করেন। ভাইজান, সুবিধা না। কাকা, আপনি কামটা করছেন কি? কাক মারতে গিয়ে মানুষ মেরে লাইছেন। করছি হ্যাঁ কাকা, আপনি জলদি বলান, যে কোনো সময় পুলিশ আসতে পারে, নিজের বাসায় যান না, অন্য কোথাও বলান। গুলি তো লাগে নাই, হ্যাঁ বাইচে আছি তো। দুলা ভাই, ও দুলা ভাই, দুলা ভাই, ও দুলা ভাই, উঠে বসেন, আরে উঠে বসেন। দুলা ভাই, গুলি তো লাগে নাই, আপনারও লাগে নাই, আমারও লাগে নাই, কিভাবে কি হলো বুঝতে পারছি না। তপু, আপনি এটা কোনো কাম করলেন? আমি এই বাড়ির বড় জামাই, আর আপনি শ্বশুরাত্মা হয়ে আমার মেঝেতে হয়ে যাচ্ছেন। দুলা ভাই, পাগলের মতো উল্টাপাল্টা কি বলছেন? এক কাজ করেন, আপনার হাত দিয়ে আপনার মাথায় একটা চাটি মেরে দেন তো। মাথায়? এই তপু, এরা কই? এরা কি এখনো কোনখানে লুকায় আছে? দুলা ভাই, দুই জনকে তো দেখতে পাচ্ছি না, মনে হয় এই যাত্রা বাইচে গেছি। আব্বা, শ্বশুর আব্বা? আব্বা, আব্বা, আব্বা। তপু, হ্যাঁ, শ্বশুর আব্বাই কি টচকায় গেল নাকি? আমি তো নতুন বিজনেসের প্ল্যান করতেছিলাম, কাগজের বিয়ে দিব। তখন আমার বিজনেসে ইনভেস্ট করবো কেঠায়? আমি ভেবেছিলাম আমার ব্যবসায় ধরা খাইছি, কুমিল্লার রসমালাইয়ের ব্যবসা করবো, কিন্তু আমাদের বিয়ে ঠিক করে দিয়ে আব্বা চলে গেল। আব্বাই, আব্বাই ভাই যা উঠছে। তবু আর কোনো চিন্তা নাই কা, মনে করো তোমার বিজনেস স্টার্ট হয়ে গেছে গা। তোমাদের ব্যবসা শুরুর জন্য টাকা দরকার না? একটু অপেক্ষা করো, আমি চেক বইটা নিয়ে আসতেছি, তোমাদের ব্যবসা করার জন্য টাকা দিচ্ছি। দাঁড়াও, দুলা ভাই,
এইরকম একটা পরিস্থিতির ভেতরও আব্বা টাকা দিতে রাজি হয়ে গেল, কি যে ভালো লাগছে আমার। তো বুঝলে আমাকে শ্বশুর আব্বার হ্যাঁ, দিল তো না, দিল হইল মানে ওনার দিল হইল একখান দরিয়া, বিরাট দরিয়া। ঠিকই বলেছেন। আজ তোদের দুটাকে খুন করে আমি জেলের ভাত খাবো। তোকে খুন করে পাঠাবো রাজশাহী, আর তোকে খুন করে পাঠাবো পুরান ঢাকা। দাঁড়া, তোরা আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিছিস। আজ তোদেরকে খুন করে আমি জেলের ভাত খাবো, তারপরে আমার শান্তি হবে। ও খোদা, খুন! ও মাই গড, মার্ডার, মার্ডার, মার্ডার! খুন! খুন!